আমি ৬ মাস হলো বিয়ে করেছি। আমার আর আমার স্ত্রীর বয়সের পার্থক্য ৯ থেকে ১০ বছর। আমি সরকারি চাকরি করি। আমাদের সোশ্যাল ম্যারেজ। বিয়ের ১ম দিন থেকেই আমার স্ত্রী আমাকে সহ্য করতে পারে না। আমি খুব অবাক হই কিন্তু হতাশ হইনি। ভেবেছিলাম ছোট মানুষ, ২১ বছর বয়স, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই আমি ওর মনের মতো হতে পারছি না। ও যা চায় তাই দিই। শারীরিক চাহিদা, সাংসারিক জিনিস, খাবার দাবার, এমনকি ওর পোশাক আশাক সব চাহিদা পূরণ করি। এসবে ওর কোনো অভিযোগ নেই, কিন্তু কখনো ও বউয়ের মতো আচরণ করে না। আমাকে ভালোই বাসে না, কেমন যেন নিয়ম রক্ষার মতো আচরণ করে। এভাবে ৩ মাস চলে। এক পর্যায়ে আমি ওকে বাচ্চা নিতে জোর করি, কারণ ও রাজি না। কেন রাজি না সে বিষয়ে জোরাজুরি করতে করতে এক পর্যায়ে আমাকে বলে ও আমাকে বিয়ে করতে রাজি ছিল না, ওর পরিবার ওকে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। একটা ছেলের সাথে ওর ৫ বছরের বেশি সময় ধরে সম্পর্ক। এই সম্পর্কের কথা ও পরিবার, আত্মীয় স্বজন সকলেই জানতো, কিন্তু কেউ আমাকে কিছু আগে থেকেই জানায়নি। আমার পরিবারের কাছে সব হাইড করেছে। এসব কথা শুনেও আমি কোনো রিয়্যাক্ট করিনি, কারণ আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। সব কিছু মেনে নিয়ে আমি স্বাভাবিকভাবেই ওর সাথে চলতে থাকি, কিন্তু কিছুতেই ওর মনে জায়গা করে নিতে পারিনি। ও আমার সব কিছুতেই দোষ ধরতে থাকে। এক পর্যায়ে ওই ছেলের নাম্বার নিয়ে আমি ওকে ফোন করে সব বলি। তখন ওই ছেলেও বলে যে সে তার বিবাহিতা প্রেমিকাকে আর গ্রহণ করবে না, কারণ আমার সাথে ওর শারীরিক সম্পর্ক হয়েছে। তখন আমি আমার স্ত্রীকে সব রকম বোঝালাম যে ওই ছেলে তোমাকে একটুও ভালোবাসে না, কিন্তু আমার স্ত্রী কিছুতেই বোঝে না। ও আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এক পর্যায়ে জানতে পারি ওর পরিবারের কাছে আমার সম্পর্কে খুবই বাজে কথা বলে আসছে প্রথম থেকেই। আমি অনেক লোভী, ওকে নির্যাতন করি, রাগারাগি করি, কখনো ভালো করে কথা বলি না। এসব শুনে তো আমি আকাশ থেকে পড়ি। যাকে এত ভালোবাসি সব সময় চোখে হারাই, বেতনের সম্পূর্ণ টাকা তার হাতে তুলে দিই, ওর পছন্দের সব খাবার পোশাক কিনে দিই, আর সে কিনা শ্বশুরবাড়িতে আমাকে এভাবে পচিয়ে আসছে। যখন ওর নানা, মামা, খালা সবাই বলে জামাইকে তো কেউ কখনো খারাপ বলেনি, আমরাও তো তার কোনো খারাপ দিক দেখছি না, তখন ও আমার সামনেই বলে যে আমি নাকি সবার সাথে ভালো ব্যবহার করি, শুধু ওর সাথে খারাপ ব্যবহার করি। জানিয়ে রাখি যে আমি জোর করে বাচ্চা নিতে চেষ্টা করলে ওর ২ মাস পিরিয়ড বন্ধ থাকে। এমত অবস্থায় ও আমাকে ইমার্জেন্সি পিল এনে দিতে বললে আমি দেইনি। পরে ও ইউটিউব ঘেঁটে ইমার্জেন্সি পিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ডাক্তার দেখালে তিনি বলেন যে প্রেগনেন্সি আর নেই। এত কিছুর পরেও আমি ওর গায়ে হাত তুলিনি, ধমক দেয়নি পর্যন্ত। তবে ওর পরিবারের সবাইকে বললেও তারা আমাকেই অবিশ্বাস করে। যাই হোক, এসব নিয়েও নিজের অনেক সিন ক্রিয়েট করে আমাকে বারবার অপদস্থ করে। আমি শুধু অল্প বয়স বিবেচনা করে চুপ থাকি। এভাবে আরও ৩ মাস চলে, অর্থাৎ এখন ৬ মাস। আজ ১৫ থেকে ১৬ দিন হলো ও মায়ের বাড়িতে গেছে, মা অসুস্থ বলে তাকে দেখতে। আসলে আমার শাশুড়ি অসুস্থ ছিল না, কারণ আমি ওকে নিয়ে ওর বাড়িতে রেখে এসেছি। তখন দেখলাম তিনি ফুল সুস্থ। বাবার বাড়ি যাওয়ার পর ৫ থেকে ৬ দিন আমি প্রতিনিয়ত স্ত্রীর খোঁজ নিয়েছি, বাসায় চলে আসতে বলেছি, কিন্তু সে আসবে না বলেছে। আসবেও না, আবার নিজে থেকে আমাকে ডিভোর্সও দেবে না সরাসরি। আবার পরিবারও বলছে মেয়ে যা বলবে তাই হবে। ফোন করলেই অকথ্য ভাষায় কথা বলে। এজন্য আমি ১০ থেকে ১২ দিন হলো ফোন দিই না, যোগাযোগ করি না। বলে রাখি চাকরির কারণে আমি শহরেই থাকি, বাসা ভাড়া করে নিয়ে একাই থাকি। বিয়ের পর থেকে আমরা দুজনেই বাসায় থাকতাম, ওর কোনো অসুবিধা হতে দেয়নি কখনো। এখন আমিও যাচ্ছি ওর মতো মেয়ে আর ফিরে না আসুক। ৬ মাস